সব ছিল তজুমুদ্দিনের ভাইরা, শুধুমাত্র একটা জিনিস আমার মধ্যে ছিল না, আমি আমার মালিক চিনতাম না। যুবক সোনামণি রে, কি দিয়া বুঝাইব? আল্লাহ, এই যে আল্লাহর কাছে ইসলাম কবুল করার বলছি, ও মালিক, ওই টেলিভিশনে কালো গিলাপ দিয়া ঘরটা ঢাকা দেখছি, ক্যালেন্ডারের মধ্যে তোমার কাবার ছবি দেখছি। আল্লাহ, ওই ঘরের কাছে কবে দাঁড়া করাইবা? কাঁদতে কাঁদতে মনে রাখো, এ যুবক, লেখাপড়া করছো, চাকরি হয় না, নেতার পিছে ঢোকো, চেয়ারম্যান সাহেবের পিছে করো, মেম্বার সাহেবের পিছে করো, এমপি সাহেবের পিছে করো, মন্ত্রী সাহেবের পিছে করো, আমি স্পষ্ট বইলা যাই, কিছু দিবার পারবে না। তোমাদের আমি বইলা যাই, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ করিয়া বলতেছি, গভীর রাত্রে আমার মালিকের সাথে সম্পর্ক করো, আল্লাহর কসম, মালিকের সাথে সম্পর্ক কর যুবক। চোখের পানি চোখের কিনার থেকে নাকের ডগে আসার আগে আল্লাহ মকসুদ পুরা করিয়া দিবে। হার করি দেনে কত তৈয়ার হায়, জুনা মঙ্গে উসে তু বেজার হায়। শোন সোনামণিরা, শোন তজুমুদ্দিনের ভাইরা, শোন ভোলার বন্ধুরা, আব্বুরা, আম্মুরা, বোনেরা, মেয়েরা, শোন, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। চাবো কার কাছে জোরে বলেন, চাবো কার কাছে জোরে বলেন। বলতে 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 কাবায় যাওয়ারও ব্যবস্থা হয়ে গেল। 2001-এ কাবায় গেলাম। কাবা চতুর্দিকে ঘুরিয়া 7 বার প্রদক্ষিণ করিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া জমজমের পানি খাইয়া 7 চক্কর চাপা মারো আসাই করিয়া মাথা মুন্ডন করিয়া কাবার কিনার থেকে আসতেছি। মেসফালায় বাড়ি, তরিক ইব্রাহিম খলিল রোডে আমার বাসা, হোটেলে যাইব। কাবা ঘরের কিনার থেকে যাইতেছি, খোদার কসম করিয়া বলি, মনে হয় যেন কাবা আমার একটা টান দিয়া তার কাছে নিয়ে গেল। আল্লাহ, ঘরের কাছে গেছি, কাবার দিকে তাকাইয়াছি, নিজের নিজে বলি, তুই ছিলি জাহান্নামের আসামি, তুই কি জীবনে কল্পনা করছো কাবার কাছে আসবি? আবেগ নিয়ে হেরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিছি। এই সিনাটা এইভাবে দইরা কাবা ঘরের সাথে লাগাই দিছি, কাবায় লাগাই বলছি, রব্বি কাবা, এই তো তোমার ঘর, এই আমার সিনারে, আমি জীবনে কল্পনা করি নাই তোমার কাবায় আমার সিনা লাগবে গো। তুমি যখন আমাকে আমার সিনা তোমার ঘরে লাগাবার তৌফিক দিছো, তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ও যুবকেরা শোনো, বলতে 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 ইমোশনাল হয়ে গেছি, নিজে নিজে কন্ট্রোল করতে পারতেছি না। এই ভোলালিয়ার প্রধান মুফতি সাহেব আমার পাশে, বাবা যারা গেছেন, হুজুরেও তো গেছে কাবায়, কাবার কাছে গেলে, কাবা দেখলে আর দুনিয়ার কোনো হুশ থাকে না। কত মানুষ যখন বিদায় তব করে আর ফিরে ফিরে কাবার দিকে তাকায়, আল্লাহ, তজুমুদ্দিনের মানুষ বলতে পারেন, হুজুর এ কথা বললে কাজ হইবে কি? 3 লাখ 4 লাখ টাকাও নাই, কাবায় যাইতেও পারবো না। বন্ধু, না না, কাবায় যদি আল্লাহ মেহমান বানায়, টাকা লাগে না, লাগে টাকা লাগে না। কাবার কাছে গেলে মানুষের হুশ থাকে না। আল্লাহু আকবার। ওইখান থেকে ঘুরতে 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 আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে, ওই 2 জনে হাত বাইদা হজরে আসওয়াদের কাছে, স্বর্ণের কপাটের কাছে এসে গেছি।
স্বর্ণের দরজার কাছে দাঁড়াইয়ে দোয়া করলে দোয়া কবুল করে। মাকামে ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়, রোকনে স্বামীতে দোয়া কবুল হয়, রোকনে ইরাকে দোয়া কবুল হয়, বাবে উমরায় দোয়া কবুল হয়, স্পেসিফিক কিছু জায়গা মেজাবে রহমতের নিচে দোয়া কবুল হয়। ওই যে কাবাগরের যে স্বর্ণের ডোঙ্গা বলা হয়, স্বর্ণের ডোঙ্গা দিয়া আমাদের দেশে নাইল্লা বলে, নাইল্লা, ওই যে কাবাগরের ছাদের পানি বের নামে সেইখানে দাঁড়াই দোয়া করলে দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। ঘুরতে 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 স্বর্ণের দরজার কিনারে চলে আসছি। স্বর্ণের দরজা হাতে পায়ে হাতে ধরিয়ে কতক্ষণ দুরূদ শরীফ তিলাওয়াত করিয়া হাত নামায় দেয়, মোনাজাত দিতেছি। মোনাজাত দিতে দিতে ইমোশনাল হয়ে গেছি, বন্ধু কাঁদে, আমিও কাঁদি। কাঁদতে কাঁদতে সময়ের দিক হিসাব করে দেখি গোসল করি আবার আসতে হবে, কাবা ঘরে নামাজের জামাত ধরতে হবে। আস্তে করিয়া হাতটা নামাইছি, হাতটা পড়ছে একটা মানুষের মাথার উপর, মানুষের মাথার উপর পড়ছে। হাতটা একটু জোরে নামাইছি, কেমনে জানি হাতটা একটু মানুষের মাথার উপর পড়িয়ে গেছে। আমি আর লক্ষ্য করি নাই, বলছি এক্সকিউজ মি, তুই আমারে ক্ষমা করিয়া দে। কিন্তু বাম দিকে তাকাইয়ে দেখি যে এই লোকটা একটা মহিলা, বোরকা পরা। আমি যে বললাম তুই আমারে ক্ষমা কর, মহিলা আমার দিকে একবার ফিরিয়াও তাকায় না। সে কাবার গিলাপ এইরকম ধরা আছে, শক্ত করিয়া ধরিয়া শুধু মাসনাবি শরীফের শের বলতেছে। মসনবী শরীফের শের বুঝলাম কেমন হুজুর? মসনবী শরীফ আমিও পড়ছি, গোলেস্তাবস্তা আমিও পড়ছি। মহিলারা দেখি সব মারেফাতের শের বলতেছে। দেখলো আই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, গারে গড়িয়া দে কিস্তি আন্দার কিস্তি ডুব জানে না দো। মহিলা প্রেমের কবিতা বলে, মাইনে তুজে দিল দিয়া হায় তুনে মুঝে কেয়া দিয়ে, এরকম বলতি আছে। আমি চিন্তা করলাম একটা মহিলা মসনবী শরীফ সহ বিভিন্ন কেতাবের শের বলতেছে, আমি অন্যদিকে ফিরে হাতের কর গুনতেছি, এরকম করে গুনতে গুনতে 64টা শের মহিলার বলা হয়ে গেছে। অতক্ষণ পর্যন্ত আমি দাঁড়াই আছি। আমি আমার বন্ধু বলে, ভাইজান যাবেন না? আমি বলে যাবো ঠিকই, কিন্তু এই মহিলার শেরগুলো আমি একটু শুইনা নিই। মহিলার দিকে আমি তাকাইয়ে নাই, অন্যদিকে এইভাবে তাকাই আছি। আমি বলে চলো বাসায় যাই। চলো বলার সঙ্গে সঙ্গে একটা শব্দ হইছে। কি শব্দ হইছে জানেন না? মহিলা কাবার গিলাপ ধরাইছিল, কপাল দিয়ে দেয়া কাবা ঘরে একটা জোরে বাড়ি দিছে। এমন আবেগ হয়ে গেছে, আল্লাহু আকবার। আমি বাম দিকে তাকাইছি, তাকাই দেখি মহিলার কপালটা ফাইটে গেছে, দর দর করিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে। রাজতান্ত্রিক দেশ, মারমার করে চতুর্দিক থেকে পুলিশরা এসে গেছে। পুলিশরা এসেই বই মহিলাকে বলতে আছে, আল্লাহি হারাম, এ হাজি নিষেধ। তোর কপালে রক্ত পড়তেছে, আরবিতে বলতেছে, ওদের আঞ্চলিক আরবিতে বলতেছে, তোর কপালের এই রক্ত যদি কাবার গিলাপে লাগে তাইলে তোকে অ্যারেস্ট করিয়া সিজ্জিনে নিয়ে যাবো। সিজ্জিন বলে জেলখানারে। তো ওই যদি কপালে রক্ত কাবায় লাগাও তাইলে কিন্তু তোরে অ্যারেস্ট করিয়া সিজ্জিনে নিয়ে যাব। পুলিশ যত বলতেছে, মহিলা পুলিশের দিকেও তাকায় না, মহিলার তাকানি অন্যদিকে। এমন সময় ক্লিনাররা আইসাম, যখন ওই রক্ত পরিষ্কার করতেছে, আমি আমার বন্ধুরে বললাম চলো যাবো তো। কিন্তু এই মহিলা কি কথা বললে কপালটা দিয়ে কাবাগরে বাড়ি দিল, মাথাটা ফাইটে গেল, লম্বাভাবে কপালের চামড়াটা ফাইটে গেল। 7-8টা সেলাই না দিলে জোড়া লাগবে না। কপালটা যে ফাইটে গেল, রক্ত যে পড়তেছে, মহিলার তো কোনো হুশই নেই। মহিলা জানেই না যে তার কপাল ফাইটে গেছে। কি বইলে এই মহিলা নিজের কপাল দিয়া কাবাগরে বাড়ি দিল। আল্লাহু আকবার। আমার বন্ধু ডাক দিয়ে কয়, ভাইজান বোঝেন না? আমি বলছি না, তুমি তো 18 বছর মদিনায় থাকো, তুমি তো বোঝো, তুমি একটু বলো। আমার ভাইজান ওই যে 18 বছর মদিনায় থাকে, বন্ধুটা আমার গলার উপরে এরকম হাত দিছে, গলার উপরে হাত দিয়ে বলে, কী ব্যাপার আমার গলা ধরছো কেন? এখন গলা ধরে ও আমার চাইতে বেশি কান্না শুরু করিয়ে দিছে। কাঁদে আর ও মাথাটা দিয়ে আমার বুকের উপর বাইরে আয়, বুকের উপর বাড়ি মারে। আমি বলি, তুমি তো পাগল হয়ে গেছো, তুমি মনে হয় আস্তা পাগল হয়ে গেছো। আমি তোমার কাছে জিজ্ঞেস করছি এই মহিলা কি বইলা কাবা করে কপাল দিয়া বাড়ি দিয়া কপালটা ফাটাইয়ে ফেলাইল। বন্ধু এখন জোরে জোরে চিল্লে আর কয়, ভাইজান জানেন না এই মহিলা কাবা করে বাড়ি মারছি কি বইলে জানেন? আমি বলছি বলো, এইটাই তো আমি তোমার কাছে শুনতে চাইছি। আমার বন্ধু ডাক দিয়ে বলে, এই মহিলা কাবা ঘর দাঁড়িয়ে বলছে, ও রব্বি কাবা, ও কাবার মালিক, গর্ত তো বল পাইছি রে, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। মা বোনেরা মেরা রে,
আমার সোনার যুবকেরা রে, একটা মহিলা বলে রব্বি কাবা, এই তো তোমার ঘর, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। আমি আমার বন্ধুর হাতটা খপ করে ধরিয়া বললাম, ওরে পাগল, আমিও তো হজে আসছি, তুইও তো হজ করতে আসছো, কিন্তু বল, আমরা বলতে পারছি নি ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না। আজকের জিজ্ঞেস করি তো জুমুদ্দিনের ভাইরা, ও যুবকেরা, মুরব্বীরা দাঁড়াইবেন না? সোনার যুবক, আমি ছিলাম জাহান্নামের আসামি। আপনারা বলবেন যে হুজুর কি বলেন আপনি? আমি আসলেই জাহান্নামের আসামি ছিলাম। দুনিয়ায় ইসলাম কবুল না করিয়া যদি মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কিন্তু আমার মালিক দয়া করিয়া রে আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আপনাদের স্টেজের মধ্যে বসাই দিছে। যদি আমার আল্লাহ আমার মতো একটা জাহান্নামের আসামির গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আপনাদের স্টেজে বসাই দিতে পারে, স্টেজ মঞ্চের মধ্যে কোন কোন যুবক আছো যে সিরাজি হুজুর গুজারতে যাবা না, ফেরাতা নেই, যেদিন চলে গেছে আর আসবে না, আজকের থেকে তৈরি হইলাম এই জীবন, বলো এই জীবন নবীর রঙে রঙিন করবো, এমন যুবক কারা? একটু দাঁড়াইয়ে দেখাও। আল্লাহু আকবার। শুধু জুয়ানেরা দাঁড়াইবা, যুবকেরা দাঁড়াইবা, মুরব্বীরা না, যুবকেরা দাঁড়াইয়া হাজ্জা গাও, আল্লাহ হাজ্জা গাও। সম্মানিত উলামা ইকরাম, হযরতেরা, মাননীয় সভাপতি সাহেব, হুজুর এদের জন্য দোয়া করেন। গাট্টি বার ওয়াজের দরকার নাই, আমার এই সোনামণিগুলারে আল্লাহ কবুল করে নিক। আল্লাহ, ও যুবক, দোয়া করি খালেদ বিন ওলীদের মতো যেন তোমাদের কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইসে যাও, আলহামদুলিল্লাহ বলে বইসে যাও। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আওলাদওয়াজ বাবু দিয়ার মালিক, এরা কিসো ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা, বলো কোন দিন জানি নিয়া যাইবা, জোরে কোন দিন জানি নিয়া যাইবা, ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে, কবর দেশে যাইয়া একা কবরে কেমনে রে থাকবো ভাই বন্ধু বাপু মা সারিয়া রে। যুবক, মনে থাকবে? মুখ খুলে বলেন না মনে থাকবে? যদি মনে থাকে, সোনার ছেলে, আমার ছেলের মতো, আমার বন্ধুর মতো, আমার ছোট ভাইয়ের মতো, আমার বড় ভাইয়ের মতো মনে রাইখা দিও। যদি এই কথাটুকুই মনে থাকতে পারো, তাহলে আর বেশি কিছু লাগে না। ওই যে প্রোস মেয়ে, বেশ্যা মেয়ে, নিজে সাইজা গুইজা সুন্দরভাবে সাজছে, মনে আছে না? সাজা আস্তে করিয়া নিজের সেক্সুয়াল টেন্ডেন্সি মিটাইবার জন্য, যৌন চাহিদা মিটাইবার জন্য ঘর থেকে বের হইয়া গেছে। কয়েকশো গজ সামনে যাওয়ার পরেই দেখে একটা কূপ, কূপের কিনারে দেখে একটা কুকুর, সাই সাই করিয়া কুকুরটার জিব্বা নড়তেছে। হেকায়েতে সাহাবার মধ্যেও তো আছে, তালিমের কেতাবে মসজিদে আছে। কি বলেন, ঠিক না? ঠিক আছে না হুজুর? কুকুরটার অবস্থা দেখাম, এই নষ্ট ভ্রষ্ট প্রোস বেশ্যা মেয়েটার দয়া হইল। আরে মেয়েটা সেক্সুয়াল টেন্ডেন্সির কথা ভুলে গেছে, গলার ওড়না খুইলা সিরা সিরা সুতা বানাইছে। তদানীন্তন সময় পায়ের চামড়ার মোজা ছিল সুন্দর, মোজা দাঁতে কাইটা ছিদ্র করিয়া কূপের মধ্যে দিয়া মোজা ভরিয়া পানি উঠাইয়া কুকুরটার সামনে দিছে। কুকুরটা যখন চুক চুক করিয়া পানি খাওয়া শেষ করছে, কুকুর পানি খাইয়া আকাশের দিকে তাকাইছে। কি বলছে আল্লাহই ভালো জানেন। কুকুরের পানি খাওয়াও শেষ,
ওই নষ্ট মেয়েটার জান্নাতের ফয়সালা হও সে। অনেক ইবাদত লাগে না, সত্য না মিথ্যা জোরে বলেন। গাড়ি ভরা লাগে না, লাগছে নি জোরে কোন না না না। দরদ তৈরি করতে হইবে ভিতরে, জাহের ও বাতেনকে দুরুস্ত করা লাগবে, এই জিহ্বা ও জবানকে সংযত করা লাগবে, নিজের হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করা লাগবে। মনে থাকবে জোরে কন, নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করা লাগবে। যুবক তোমরা কি বোঝো না, ভাতের অভাবে ইসলাম কবুল করি নাই, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। শোন সোনামণি, তোদের পায়ের উপর হাত দিয়ে বুঝাই গেলাম, আমার হয়তো বুঝাইবার যোগ্যতা নাই। কেন বুঝতে চাও না? আল্লাহ এই কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, আমার ইসলাম কবুল করার আগের কথা মনে আছে হুজুর, একদিন গভীর রাত্রে আমি নবীজির জীবনী পড়তেছি, নবীজির জীবনী পড়তে পড়তে কাঁদতেছি অজর নয়নে। আম্মাজান হুজুরের স্ত্রীরা উম্মতের মা, উম্মাহাতুল মুমিনিন, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রসুলের জামা মোবারক সিনা পর্যন্ত টান দিয়ে নিয়ে আসছে, খুইলা দেবে, হুজুরকে গোসল করাই দেবে। সিনা পর্যন্ত জামাটা আইনাই বলে, আল্লাহ রসুল এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? আল্লাহ রসুল ডাক দেখে, হ্যাঁ আমার বিবিরা, তোমরা কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? আল্লাহ আম্মা সাহেবানেরা জিজ্ঞেস করিয়া, রসুল আল্লাহ এত সুন্দর চেহারা, শরীরের মধ্যে বসন্তের দাগ কেন? সঙ্গে সঙ্গে রহমতের রসুলের চোখের মধ্যে পানি এসে গেছে, হজরের চোখের পানি পড়তেছে, আর ডাক দিয়ে বলে, আমার বিবিরা এগুলা বসন্তের দাগ না, কলেমার মহব্বতের দাগ। আল্লাহু আকবার। ডাক দিয়া বলি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রিয় স্বামী, এগুলা কলেমার মহব্বতের দাগ কি? কলেমার মহব্বতের দাগ তো বুঝবার পারলাম না। রহমতের রসুল ডাক দিয়া বলে, হ্যাঁ আমার বিবিরা, আমি আমার পালিত পুত্র জায়েদ বিন হারেসাকে নিয়া। কোন হারেসা? জায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছে, জায়েদ বিন হারেসা সেনাপতি। আল্লাহু আকবার। 3 জন সেনাপতি। আল্লাহ নবী যদি কোনো জায়গায় 3 জনের নাম বলতো, তাইলে তারা বুঝা ফেলাইতো 3 জনই শহীদ হয়ে যাইবে। এই জায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফে কলেমার দাওয়াত দিতে গেছিলাম। তায়েফের ছেলেরা দাওয়াত তো কবুল করেই নাই। আমার বিবিরা শুনো, বরঞ্চ বড় বড় লিডাররা তাদের ঘরের শাটার বন্ধ করিয়ে দিছে, দরজা বন্ধ করিয়ে দিছে, দোকানপাট ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করিয়া ভিতরে চলে গেছে। তায়েফ দেশ হইল সবচাইতে বড় মেহমানদারির দেশ। আমি নবীর 1 গ্লাস ঠান্ডা পানি দিয়েও মেহমানদারি করে নাই, বরঞ্চ লিডাররা রাস্তার থেকে ধারালো পাথরের কুচিগুলা টোকাইয়া ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে দিয়া বইলা দিছে, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। ছোট্ট ছোট্ট ছেলেরা পাথরের কুচি নিয়ে আসছে। জায়েদ বিন হারেসা আমার দিকে তাকান, লম্বা কথা বলবো না ইনশাআল্লাহ। জায়েদ বিন হারেসা দাঁড়াই বলে, ছেলেরা পাথরের কুচি নিয়ে কই যাও? জায়েদের ধাক্কা মারিয়া ফেলাই দিয়ে কয়, জায়েদ তুমি সরিয়ে যাও, বলছি তুমি সরিয়ে যাও, আমরা মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। জায়েদ বলে, কারে পাগল বলো? যারে আজকের পাগল বলো, কুল মাখলুকাত একদিন তার জন্য পাগল হয়ে যাবে। ছোট্ট ছেলেরা কয়েকজনে মিল্লা জায়েদকে ধাক্কা মারিয়া ফালাই দিয়া নবীজির দিকে দৌড় দিছে। বৃষ্টির ধারার মতো পাথরের কিছু নবীজির শরীরের মধ্যে মারছে। আজকের আলেম ওলামা পীর বুজুর্গ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হইয়া ভয় পাইও না। আমাদেরকে এখন পর্যন্ত পোলাও খাওয়ায়, কোরমা খাওয়ায়, রোস্ট খাওয়ায়, হাদিয়া দে, গাড়ি ভাড়া দে, নারায় তাকবীর বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন আমাদের একটা লাথি দেয় না, একটা সর মারে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজেরা তৈরি হইয়া যান, যত বিপদ আসুক আল্লাহ তুমি আমাদের মোকাবেলা করার তো শক্তি দিয়ে দাও। জোরে করা আমিন। কারা পারবেন? 2 হাত জাগায় বলেন, 2 হাত জাগায় বলেন, পারবো। জোরে বলেন, পারবো। হাত জায়গায় ইশারা করে এখন কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো হিংসাত্মক, কোনো আক্রমণাত্মক কথা বলবো না, কাউকে মাইনাস করবো না। আমরা সব এক মায়ের পেটের ভাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট মানুষ, আমি আপনাদের বইলা গেলাম, কথাটা ঠিক রাখেন। এই মাঠ থেকে আমরা তৈরি হয়ে যাই। কোন নেতায় কি বললো তাতে দরকার নাই, দেখবেন সমাজের মধ্যে শান্তি সুনিশ্চিত, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় যেমন সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য সুনিশ্চিত। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আজকের বুঝতে চাই না। রহমতের রসুল বলে, আমার বিবিরা বৃষ্টির ধারায় পাথর মারছে, কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেছে। শেষবার যখন বেহুশ হয়ে পড়ে গেছে, আল্লাহ নবীজি নিজের মুখের বিবরণ
তখন আমি ইসলাম কবুল করি নাই, গোলাম মোস্তফার বিশ্ব নবী পড়ছি আমি। আল্লাহু আকবার। বলে যখন আমি বেহুশ হয়ে পড়ে গেছি, বিলকুল হুঁশই আমার ছিল না, জায়েদ আমাকে কোলে করি একটা আঙ্গুরের বাগানের মধ্যে নিয়ে গেছে। জায়েদ নিয়ে তার রানের উপর শোয়াইয়া নিজের হাতের আঙ্গুলের নখ দিয়া আল্লাহ নবীর শরীরের মধ্যে যে পাথরের কুচি ঢুকে গেছে, এই পাথরের কুচি জায়েদ টাইনে টাইনে বের করতেছে। রহমতের রসুল ডাক দিয়ে বলে, শোনো আমার বিবিরা, যখন আমার শরীর থেকে এই পাথরের কুচি বের করতেছে, আমার তো আর হুঁশ নাই। হঠাৎ আল্লাহ আমার হুঁশ ফিরাই দিছে। আমার যখন হুঁশ ফিরে আসছে, আমি দেখি জায়েদের গলার উপর আবার হাতটা। আমি জায়েদের টাইনে বুকের মধ্যে নিয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জায়েদের বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে কয়, জায়েদ কি করো? জায়েদ ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, পাথরের কুচি চামড়া ভেদ করিয়া গোস্তের মধ্যে ঢুকে গেছে, নখ দিয়া পাথরের কুচি বের করতেছি। রহমতের রসুল জায়েদকে ডাক দিয়া কয়, জায়েদ এত জোরে টান দিস না, আমার কলিজাটা সিরিয়া যাইতেছে। আজকের দিন কো সূরজ ডুব जाएगा तुम लोग को सामने, रोज हाशरे क्या जवाब है मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। আপনারা আমার সামনে আজকের দিনে সূর্য ডুবেই দিতে চায়, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আমরা নিশ্চুপ, আমরা ফতুয়া দিয়ে বেড়াইতেছি, ইল্লাল্লাহ জায়েজ নাই, অমুক আলেম খারাপ, ওরা গোমরা, ইমামে আজম আবু হানিফারে গালি দেওয়া শুরু করিয়ে দিছি। সতর্ক থাকতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইজান, কথা আমার খুব আর লম্বা সামনে না। আল্লাহর কাছে 1 নম্বর ওয়াদা, ও মালিক তুমি আমাকে মানুষ বানাইছো, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছো, আজকের মাহফিলে আসার তৌফিক দিছো। আল্লাহ ওয়াদা দিলাম, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে থাকবো তোমার হুকুম মানবো, এই আমার 1 নম্বর অঙ্গীকার। 2 নম্বর অঙ্গীকার, আল্লাহ গো, যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি বাঁচিয়ে রাখবা, কয় দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড, কয় বছর জানা নাই, আজ রাত সেরাজির জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য 2 নম্বর অঙ্গীকার, আল্লাহ তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। আল্লাহকে ভয় করো। এ যুবক, আল্লাহকে ভয় করো। কারে ভয় করবা? জোরে বলো, কারে ভয় করবা? এ সেরাজি, আল্লাহকে ভয় করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রানের উপর একদিন আল্লাহর নবী মাথা দিয়ে শুয়ে আছে, একটু ঘুম গেছে নবীজি। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রসুলের চুল দাড়িগুলা ধরে আদর করিয়া দিতেছে। হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ছেন। হুজুর তো এমনি ঘুমন্ত সজাগ, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমত রসুল ওইটা বলে, আয়েশা এমনি করে কেন কাঁদো, কি হয়েছে? আমি তোমারে কোনো কষ্ট দিছিনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার তো দূরের কথা, খাদিজাতুল কুবরার সাথে আপনার নাকি 25 বছরের দাম্পত্য জীবন। এই 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরার দিকে তাকাইয়ে একটু রক্তচক্ষু করেন নাই। আয়েশাকে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ডাক দিয়া কয়, আয়েশা তাহলে তুমি কাঁদো কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, এই বৃদ্ধ বাবাজিরা ভালো করে বুঝছেন, আব্বা আপনি না আমার বাবা, আমার বাবা নাই, আপনাদের বাবার মতো মনে করিয়া দোয়া করব। পর্দারালের মাদেরকে আমি মা সম্বোধন করে গেলাম, আমার মা নাই। মনে মনে মাঝে মাঝে আফসোস হয়, যদি আজকের মা আমার জীবিত থাকতো, ভোলার মিষ্টি নিয়ে খাওয়াইতাম, রসমালাই নিয়ে মায়ের মুখের মধ্যে দিয়ে দিতাম, বাজারের ভালো শাড়ি কিনা মায়েরে পরতে দিতাম, দুনিয়ার একজোড়া ভালো জুতা কিনা মায়ের পায়ের নিচে দিয়ে দিয়ে বলতাম, মা তোমার ছেলে আলেম হইছে, বক্তা হইছে, তোমার ছেলের জন্য তুমি দোয়া করো। সেই সৌভাগ্য তো আমার নাই। কিন্তু যাদের আছে বন্ধু, বইলা যাই, যার মার বাবা খুশি আছে তার জান্নাত আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ রহমতের রসুল ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কেন কাঁদো? মনে আছে নিজরে কন? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো বয়স বেশি হয় নাই, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? আপনার কোনো সাইবা এসে গেল? আম্মা আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আয়েশা বয়সের কারণে আমার চুল দাড়ি পাকে নাই,
ইয়া রাসূলুল্লাহ, তাহলে চুল দাড়িগুলো কেন পাকা শুরু হয়ে গেছে? আল্লাহ নবী ডাক দেয়া, আয়েশা, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। তজুমদ্দিনের মানুষ একটু বোঝার চেষ্টা করি যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী বলে, আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। যদি নবীজির হয় আমাদের কি হওয়া উচিত? হা, আমার নবী কেমন নবী? আমার নবী একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে হুজরার ভিতরে কথা বলতেছে। আজকের নবীজির যেখানে রওজা, ওইটাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা। দুইজনে কথা বলতেছে, এমন সময় এশার আজান হয়ে গেছে, বেলাল হাবশি আজান দিছে। এতক্ষণ দুইজনে কথা বলতেছিল ঠিকই, কিন্তু বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল নিজের হাজর সারতে গেছে। হাজর সাইডে হুজরার ভিতর থেকে মসজিদে নববীতে নামাজ পড়াইতে যাইবে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজরার ভিতরেই দাঁড়াইয়া কাজ করতেছে, অথবা অন্য কোনো অবস্থায় ছিল। এমন সময় আল্লাহ রসুলের শরীরের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরের একটু ঘষা লাগছে, ধাক্কা লাগছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কে কে? কয়, আমি আপনার স্ত্রী। আল্লাহু আকবার। এতক্ষণ কিন্তু দুইজন একই জায়গায় ছিল। আল্লাহ নবী এখন আজানের পরে, বেলালের আজান হয়ে গেছে, এখন আর আম্মা জান আয়েশা সিদ্দিকারে চেনে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে? কয়, আমি আপনার স্ত্রী। আল্লাহ নবী ডাক দিয়ে, আমার স্ত্রী আবার কেডা? আল্লাহু আকবার। আমরাও আশেক, আমরাও পাগল, কি বলেন, আমরাও ইশকের দাবিদার। ডাক দিয়ে, আমার স্ত্রী আবার কে? কয়, আমি আয়েশা। আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা আবার কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আপনি আমার চেনেন না, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর আবার কেডা? এই কথা বলিয়া নবীজি নামাজ পড়াইতে গেছে। নামাজ পড়াইয়া যখন আবার হুজরার ভিতরে ঢুকছে, দুইকা থেকে ফ্লোরের মধ্যে বসে আম্মা জান আয়েশা সিদ্দিকা বিনে একটা চাদর গায়ে দিয়া কাঁদতেছে। রহমত রসুল কাছে বসে এই বলে, আয়েশা, এইভাবে কাঁদতেছ, ব্যাপার কি হইছে? আমি তোমারে কোনো কষ্ট দিছি নাকি? হুজুর, কাঁদবো না, হাসবো, হাসার আমার কি আছে? আয়েশা, তোমার কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনি একসাথে কথা বলতেছিলাম, বেলাল মসজিদে নববীতে আজান দিছে, আপনি আপনার হাজর সারতে গেছেন, হাজর সাইডে মসজিদে নববীতে যাইতেছেন। আপনার আমি একটু আগেই তো কথা বলতেছিলাম, আপনার শরীরের সাথে আমার শরীরের একটা ধাক্কা লাগছে। আপনি ডাক দিয়ে বলেন কে? আমি বললাম, আমি আপনার স্ত্রী। আপনি বলেন, আমার স্ত্রীকে ডা? আপনি আপনার স্ত্রীরে চেনেন না? আমার কোনো দুঃখ নাই, আমি তো নাম বলছি, আমি আয়েশা। আপনি বলেন, আয়েশা আবার কেডা? তাইলে দুনিয়ায় তো আয়েশারেও চেনেন না, আপনার স্ত্রীও চেনেন না। হুজুর, এই ব্যাপারে আমার কোনো দুঃখ নাই। এরপরে আমার আয়েশাকে বললেন, আমি বললাম, আবু বকর সিদ্দিকের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার হিজরতের সাথী, গারে সুরের সাথী। আমার বাবার আঙ্গুল দিয়ে টিপে ধরিয়া ছিদ্র বন্ধ করছে, আমার বাবার শরীরের মধ্যে সাপে দংশন করছে। বাবা আপনাকে নিয়ে যাইতেছিল কুফফারে মক্কা, আপনাকে চিনবার পারে নাই। আমার বাবা আবু বকর সিদ্দিক উটের পিঠে সামনে ছিল। আমার বাবাকে জিজ্ঞেস করে, আবু বকর, আপনার সাথে কে? আমার বাবা বলছে, ইনি আমার রাহবার পথ প্রদর্শক। আবু বকর সিদ্দিক মিথ্যা বলে নাই, বরং আবু বকর সিদ্দিক বলছে, ইনি আমার আখিরাতের পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাবারে আপনি চিনেন না? আল্লাহু আকবার। হুজুর, আমি দুনিয়ায় তাই কি আর বাইসা লাভ কি? আমার আর হাসার কি আছে? রহমতের রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকার মাথার উপর হাত দিয়ে, আয়েশা, আমি আমার স্ত্রীরে চিনি না, এত নিষ্ঠুর নবী আমি না। আমি আয়েশারে চিনি না, এমন নবী আমি না। আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, বললেন তো আপনি কে? আয়েশা। এরপর বললাম, আবু বকরের মেয়ে। আপনি বলেন, আবু বকর আবার কে? তাহলে হুজুর, আপনি আমার বাবা আবু বকর সিদ্দিকেও চেনেন না, দুনিয়াতে বিবিরে চেনেন না, আয়েশারে চেনেন না, আবু বকর সিদ্দিকে চেনেন না। এই দুনিয়া আমার হাসার কি আছে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দেয়, আয়েশা রে, আমি আমার স্ত্রীরে চিনি না, আমি আমার আয়েশারে চিনি না, আবু বকরকে আমি চিনি না তা না, কিন্তু শোনো আয়েশা, বেলাল যখন মসজিদে আজান দেয়, কে আয়েশা, কে আবু বকর, কে ওমর, কে ওসমান, কে আলী, কে সাদ, কে সাইদ, কে তালহা, কে জুবায়ের,
কে আব্দুর রহমান বিন আউফ, কে মুহাজির মক্কি, কে আবু উবাইদা ইবনে জাররাহ, আমি কারোরে চিনি না। আয়েশা রে, বেলালের আজান হইলে আমি আমার ফাতেমারেও চিনি না, হাসান হোসেনেরও চিনি না। আমি আমার রফিক আলার জন্য পাগল হইয়া যায়।